আজ আমরা চলে এসেছি ছোট্ট একটা দক্ষিণেশ্বরের মন্দিরে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মাম্পি চলে এসেছি আবার তোমাদের কাছে একটা নতুন ঘোরার ব্লগ। তো আমি আছি এখন ব্যারাকপুরে। তো আমরা ব্যারাকপুর বলতে বুঝি যে এখানে মঙ্গল পাণ্ডে ঘাট, গান্ধী ঘাট, কিন্তু এর মাঝখানে যে লুকিয়ে আছে একটি বহু পুরনো ঐতিহাসিক এবং ঐতিহ্যপূর্ণ মন্দির, সেটা কিন্তু আজকে অনেকেরই জানা নেই। কখন খোলা থাকে, কখন পুরোটাই জানাবো এই ব্লগের মধ্যে। তো তোমাদেরকে জানিয়ে দিই তোমরা এই মন্দিরে কিভাবে আসবে। ট্রেন পথে আসতে গেলে তোমরা ব্যারাকপুর স্টেশনে নামবে, সেখান থেকে অটো বা টোটো করে তোমরা তালপুর স্টপেজে এসে নামবে। আর যদি তোমরা বাসে করে আসো তাহলেও কিন্তু তোমাদের এই তালপুর স্টপেজে এসে নামতে হবে। এখানে নেমে 3 থেকে 4 মিনিট হাঁটা পথে আসলেই কিন্তু তোমরা এই মন্দিরের সামনে এসে পৌঁছে যাবে। তো যেরকমটা তোমাদের বলেছিলাম যে আমরা চলে এসেছি এক টুকরো দক্ষিণেশ্বরে, তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে মন্দিরটা সম্পূর্ণ কিন্তু দক্ষিণেশ্বরের আদলে তৈরি। আর দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হওয়ার প্রায় 20 বছর পর কিন্তু এই মন্দির তৈরি হয়। আর তখনকার দিনে প্রায় 3 লক্ষ টাকা খরচ করে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি হচ্ছে মার প্রধান গর্ভগৃহ, যেখানে মা অন্নপূর্ণা এবং শিব ঠাকুরের মূর্তি স্থাপন করা রয়েছে। মন্দিরে ঢুকতেই সকলের চোখে পড়বে জগদম্বা দেবীর একটি মূর্তি। ইনি ছিলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা। জগদম্বা দেবী 1875 সালে মন্দির নির্মাণ করেন। মন্দির খোলার সময়সূচি হলো, মন্দির কিন্তু সকাল 5টার সময় খুলে যায়, ওইদিকে দুপুর 1:30 অবধি খোলা থাকে, আবার বিকেল 4টেতে খুলে যায়, আর রাত 8টা অবধি কিন্তু এই মন্দির খোলা থাকে। আর তোমাদেরকে জানিয়ে দিই, মা অন্নপূর্ণার মন্দিরে কিন্তু মাছ ভোগ দেওয়া হয়। তোমরা যারা এখানে এসে ভোগ খেতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আগের দিন কল করে এখানে কুপন কেটে নিতে পারো। কুপনের মূল্য কিন্তু 120 টাকা। আর যারা ভোগ বাড়িতে নিয়ে যেতে চাও তারা কিন্তু এক্সট্রা 50 টাকা দিয়ে এখানে কন্টেনার কিনে নিতে হবে। আর যদি তা না করতে চাও তাহলে কিন্তু তোমরা বাড়ি থেকে নিজেদের কন্টেনার নিয়ে চলে আসতে পারো। বেলা 1টার পর এখানে ভোগ দেওয়া শুরু করা হয়। আমরা যেহেতু সন্ধ্যাবেলায় ঠিক এখানেই ছিলাম, তাই আমরা এখানে সন্ধ্যা আরতিটাও দেখে নিয়েছিলাম। মন্দিরের ঠিক সোজাসুজি ছিল নাট মন্দির, সেখানে দাঁড়িয়েই কিন্তু আমরা মায়ের এই আরতি দেখছিলাম। আর ঠিক 6:30 নাগাদ কিন্তু এই আরতি শুরু হয়। আর যারা তোমরা এখানে এসে পুজো দিতে চাও তারা কিন্তু খুব সহজেই মায়ের মন্দিরের গেটের বাইরেই ফুল এবং ডালা পেয়ে যাবে, ওখান থেকেই তোমরা নিয়ে কিন্তু পুজো দিতে আসতে পারবে। এই মন্দিরের সোজাসুজি একদম আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটের গেট এটা। গঙ্গার ঘাটে যাওয়ার পথে দেখতে পেলাম একটা ছোট্ট শিব মন্দির, আর এই শিব মন্দিরের পাশেই কিন্তু রয়েছে রানী রাসমণি ঘাট। কিছুক্ষণই ঘাটে বসে সময় কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তা তোমাদের যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো টাটা, আজকের মতো আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি।